আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। কথাগুলো ভালো করে শোনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরদের দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্করে ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে। আহলে রাসূল, আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে। হোসেনের কোলে শিশু আজগার পানির তরে কাঁদিতে রয়, পানির বদলে এজিদ সেনা তীর মারিল আজগারের সিনায়। আজগারের রক্ত টুপিয়ে পড়ে, আজগারের রক্ত টুপিয়ে পড়ে কারবালার ওই ময়দানে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে, শহীদ করিল দুশমনে। 10ই মুহররম জুম্মাবারের দিন জুরতে দামামা বেজে ওঠে, তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে। লস্কর ইয়াজিদ মারিল তীর, লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে, শহীদ করিল দুশমনে। আহলে রাসূল শেরে আলীর ফুল, আহলে রাসূল শেরে আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে, শহীদ করিল দুশমনে।
আমার ভাইরা, যে আলী আসগার পানি পানি করে ছটফট করছিলেন, তাই তো এই কথা বলে না, পানি পানি করে ছটফট করছিল, আর হযরতে রাসূলুল্লাহ প্রাণ প্রিয় ইমাম হোসাইনের প্রাণ প্রিয় হযরতে আব্বাস কালান্দার তিনি বলছেন, এ হুসাইন, আপনার সন্তান যে পানি পানি করে ছটফট করছে, আর ওদিকে ইয়াজিদ বাহিনী পুরো ফুরাত নদীটাকে ঘিরে রেখেছে, আমি তো সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। অর্থাৎ আমি আহলে বাইতকে এত মহব্বত করি, আজকে যদি আমি আহলে বাইতকে মহব্বত না করি, আজকে যদি হযরত আলীর বংশকে যদি মহব্বত না করি, ফাতেমার সন্তানগুলোকে মহব্বত না করি, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আমার রাসূল যদি জিজ্ঞাসা করে যে আমি তোমাদেরকে দ্বীন দিয়েছি, আমি তোমাদের কাছে ইসলাম দিয়েছি, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন পড়ে পড়ে তোমাদের বাড়িতে বাড়িতে বন্টন করে দিয়েছি, আর আজকে আমার আহলে বাইতকে নির্মমভাবে হত্যা করলো, আর তোমরা পাশে দাঁড়ালে না। এ কি বুঝলে? কথা বোঝা যাচ্ছে না? এর থেকে আমরা কি বুঝি বলেন? এর থেকে আমরা বুঝি যে জীবনে সাকসেস হতে গেলে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই যে গজলটা আমি বললাম, এটা নতুন, একদম নতুন কালাম, বুঝতে পেরেছেন? যেখানে যায় বলে হুজুর একটু গজল বলবেন, একটু গজল বলবেন, বুঝতে পেরেছেন? এই গজলটাকে লিখিয়েছি আজকে প্রথম, আজকে দুপুরবেলা, মানে 4টের সময় দিয়েছে, বুঝলেন? 4টের সময় দিয়েছে, গাড়িতে আস্তে আস্তে যতটুকু পেরেছি ততটুকু বলেছি, এইটুকু দিয়েছি, ব্যাস, বুঝতে পেরেছেন? যেখানে যাচ্ছি বলে হুজুর ওরে হুমি বলেন, এই বলেন, সেই বলেন, পাগল করে দেয়, বুঝতে পেরেছেন না? এটা মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসা সবাই পায়, এটা এই ভালোবাসা দেওয়াটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কথা বলে, এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া, কথা ঠিক না ভুল? কথা বলে, আল্লাহর পক্ষ থেকে এই ভালোবাসা কেউ পায় না। অনেকে দেখবে এমনি এমনি করে, কেউ তাকে চেনে না, কিন্তু আমরা যেখানেই যাই আলহামদুলিল্লাহ সেখানে অলরেডি মানুষ একটু এসে সালাম করে, ভাইজান ভালো আছেন তো? দেখেন, ব্যবহার ভালো করবে, ব্যবহার ভালো করে। মানুষ ভুল করবে, ভাই ভুলের ক্ষমা আছে। আমার সামনে কি অনেকে ভুল করে না? অনেকেই ভুল করে, তা কি করবেন? ভুল করলে আর কি করা যাবে? ক্ষমা করতে হবে। কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। আমরা মুসলমান হচ্ছি ভাই 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 ভাই, আমরা অশান্তির মধ্যে কেন যাব? আসুন না, যেমন আজকে আপনাদের ঈদগার ময়দানে কে কালো, কে ফর্সা, কে বেটে, কে লম্বা, কোনোদিন দেখা হয় না। কেউ বলে না তুই অমুক, তোর গায়ে দাগ আছে, তুই আমার পাশে দাঁড়াবি না। যখন আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাটা বাদি, তখন কিন্তু আমরা সবাই যেমন ভাই ভাই হয়ে যাই, ঠিক নামাজ ভাঙার পরেও আমাদেরকে ওইভাবে ভাই ভাই হয়ে থাকতে হবে কি হবে না? কথা বলে, থাকতে হবে। ভাইজান দয়া করে বলছি, একটু সামনের দিকে চেপে আসে, সামনের সিটগুলো দেন, আমার পরে আমার ভাই আসবে, বুঝতে পারছেন না? আসেন আমার সোনার ভাই, দুঃখ নেবেন না, একটু সামনের দিকে চেপে আসে, একটু চাপে, একটু চাপে, একটু মহব্বত করে আসে। বাবাজি আমার উপর রাগ করছেন না তো? একটু আসে, ভালোবাসা, মহব্বত, আসেন, একটু আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা, জায়গা তৈরি করেন, মাশাআল্লাহ তৈরি করেন। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কালার দেখেন না, সে ফর্সা কি কালো, সে লম্বা কি খাটো, আল্লাহ সব কালার দেখেন না। আল্লাহ মানুষের অন্তরটা দেখেন। জোরে বলেন, হ্যাঁ জোরে বলতে হবে ভাই, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আজকাল গজল বলতে গেলে আবার কপিরাইট মারছে, তাই না?
হ্যাঁ, ওরেও ভূমি যে গেয়েছে ভাই, ওরেও ভূমিটা যে গেয়েছে তার থেকে আমার ফেমাস আরো বেশি বেশি, মানে কত মিলিয়ন, 16-17 মিলিয়ন হয়েছে, বুঝতে পেরেছেন? তারা কি করছে, গজলটা গাওয়ার জন্য সেটাতেও মারছে। আমি তখন কি করলাম, আবার অন্য একটা গজল ওই সুরে লাগালাম, ওই সুরে গজলটা দিলে আবার সুরেও মারছে। মানে কত হিংসা দেখতে পাচ্ছেন ভাই, হিংসা করলে কেউ বাড়তে পারে? এই কথা বলে না। আমি যে গজলটা প্রথমে গেয়েছিলাম ইমাম হাসান হোসেনকে নিয়ে, এটা কিন্তু আলফাজ ভাইয়ের লেখা গজল। তারা গজল লেখে, এবার কিছু করার নেই, মানুষ বলছে কত গজল মুখস্থ করবো ভাই। অনেক সময় মোবাইল নিয়ে দেখি তো, বুঝলেন, বাঁকুড়া বীরভূমে যখন যাই, হুজুর গজলটা যখন বলি রসুলুল্লাহর মহব্বতে হবে, কিন্তু আমি চিন্তা করলাম যে না, এভাবে হবে না, বুঝতে পেরেছেন? এই সুর টুর গুলো একই সুর ঠিক আছে, কিন্তু সুরেও যে কপিরাইট যখন মারছে, আমি তখন কি করলাম, আমি বললাম ভাই গজল লেখা শুরু করো, তারপর যায় হবে। তাহলে মোটামুটি গজলটা গাইলাম, এরা বলতে পারবে ঠিক আছে তো নাকি? হ্যাঁ, না অসুবিধা আছে? এই আজকের 2 ঘন্টার মধ্যে জিনিসটাকে একটু বললাম, বুঝতে পেরেছেন না? একটু চেষ্টা করলাম বলার, কিন্তু আমার ভাইরা আজকে এখান থেকে আমরা কি শিখবো? শুধু গজল শুনে বাড়ি চলে যাবো যে রাকিবুল ভাই এসছে বিশাল গজল গেয়েছে? না, এখান থেকে শিখতে হবে মা খাদিজা কিন্তু কবরের কথা চিন্তা করেছে। কটা ওসিয়াত করেছে মনে আছে তো? শুনবেন তো নাকি? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর, বেলাল কাবা শরীফ তওয়াফ করতে গেছে, হুমকি দিয়েছে কে? ভাই দুনিয়াতে চলতে গেলে অনেক হুমকি চুমকি অনেক কিছু হবে, অনেক কিছু হবে। আপনি সেই শুরু ইসলাম থেকে আর কিয়ামত পর্যন্ত আপনি ভালো করে হাদিস কোরআন সার্চ করুন, এক একটা বাচ্চা আছে, এক একটা বাচ্চা চমকেছে আর ধমকেছে, কিন্তু ভবিষ্যতে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কথা আর কেউ বলে না। এই ইয়াজিদকে কতল করেছে, বুঝতে পেরেছেন? ইয়াজিদকে যে কতল করেছে মুক্তা সাকাফি, বুঝতে পেরেছেন? ইবনে জিয়াদকে যে কতল করেছে, এখন কথা বলেন, ইমাম হাসান হুসাইন হুজুর, হযরত কাসেম হুজুর, আলী আকবর হুজুর, আলী আসগর হুজুর শহীদ হয়ে গেছে, আর ইবনে জিয়াদ ইয়াজিদের কথা কেউ বলে? এই কথা বলেন, ইয়াজিদের কথা কেউ বলে? বলে না। কথা কার কথা বলে? কাসেম হুজুরের কথা বলে। কাসেম হুজুর কে ছিলেন? ইমাম হাসান হুজুরের ছেলে ছিলেন। আলী আসগর কে ছিলেন? ইমাম হোসেন হুজুরের ছেলে ছিলেন। বুঝতে পারছেন? তাদের কথা মনে করছেন, কারণ তারা পৃথিবীতে নজির সৃষ্টি করে গেছে, তাদের জন্য আমরা ঈমানের সাথ পেয়েছি। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত, বলে কি বলে না মানুষ? এই কথা বলে। আজকে যদি ইমাম হোসেন হুজুর বাতিলের সঙ্গে হাত মিলিয়ে ফেলতো, তাহলে মাথায় টুপিটাও আমাদের থাকতো বলে আমার মনে হয় না, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জুব্বাটা খুলে কাপড় হিসাবে আম্মা জানের গায়ে পরিয়ে দিলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মোবারকটা আমার রাসূলুল্লাহ নিজে হাতে কবরে দাফন করে দিলেন। কিন্তু যুবকেরা, বড় আশ্চর্যের বিষয় হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে যখন কবরে শায়িত করলো, ও যুবকেরা, একটা মানুষ যখন মাইয়েত হয়ে যায় তার মাথাটা কোন দিকে থাকে? কথা বলেন, এই মুখটা কথা বলেন, কিবলা দিকে। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তার মুখটা কোন দিকে থাকে? কথা বলে না? কিবলার দিকে থাকে। যত বড়ই গুনাহগার, খাতাকার, সিয়াকার হোক না কেন, ভালো করে বোঝেন। কিন্তু আমাদের আম্মা জানকে যখন হায়াতুন নবী আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন লাশ মোবারকটা কবর মোবারকে শুইয়ে দিলেন,
মুখটা আসমানের দিকে আছে। রাসূলুল্লাহ কতবার কিবলার দিকে দিতে গেলেন কিন্তু মুখটা সোজা আসমানের দিকে আছে। রাসূল তো বুঝতে পারছে না কারণ কি। এই শুনছে, এই আমার রাসূল হচ্ছেন আমার আল্লাহ পাকের বন্ধু, আর সেই বন্ধুর উম্মত হলাম আমরা। জোরে বলবেন না, এই জোরে বলবেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বলছে হাবিবুল্লাহ গো, আমি দুটো জিনিস সৃষ্টি করেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই শুনছেন ভাইজান, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে হাবিব, যারা একবার জান্নাতে যাবে তারা জিন্দেগিতে আর জান্নাত থেকে বেরোবে না। আর জাহান্নামে দুটো দল যাবে। এই জাহান্নামে কটা দল যাবে? জোরে বলেন, জোরে বলেন। দুটো দল যাবে। কে কে যাবে? কাফের মুশরিকদের একটা দল যাবে, এই আবু জাহাল, ইয়াজিদ, বুঝতে পেরেছেন, ইবনে জিয়াদ, এদের দল যাবে আগে। কোথায়? আর দ্বিতীয় নম্বর দলে কে থাকবে? ঈমান আছে কিন্তু আমল নেই। ঈমান আছে রোজা নেই, ঈমান আছে যাকাত নেই, ঈমান আছে বাপ মায়ের মহব্বত। এই মাদ্রাসার ছেলেরা যারা চলে যাচ্ছে তারা যাক, কিন্তু ওই জায়গাগুলো একটু গ্যাপ পূরণ করেন তো। এই ফাঁকিবাজি চলবে না, মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে গ্যাপ পূরণ করে আপনারা মনে করছে প্রচুর লোক চলে এসছে, হবে না। বুঝতে পেরেছেন? মাদ্রাসার একটা নিয়ম কানুন আছে, ওরা সারাক্ষণ বসে থাকতে পারবে না। বুঝতে পেরেছেন? আমরাও যখন খারিজি মাদ্রাসা, আমরা তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়েছি, তাই তো? এটা বুঝতে পেরেছেন না? আমার ভাইরা ওরা চলে যাবে, ওদের জায়গাগুলো স্থান পরিবর্তন আর কি পূরণ করেন, চলে আসেন এদিকে, কিছু কিছু পিছনের থেকে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বারবার ওটা উঠি করলে আলোচনায় সমস্যা হয়। বুঝতে পেরেছেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। এ জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না? কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল স্রোজরে পলক ভিজে যায়। মনে
আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়, নিরালায় থাকিব ওই দিন, নিরালায় থাকিব ওই দিন খোদারি কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশ্ব